আমি 14 তারিখ সকাল 8টায়ও ঢুকছি, আমি 25 তারিখও সকাল 8টায়ও ছিলাম, কিন্তু নাই। ঠিক 8টা বাজে ওরা টিকিটটা দিছে, 8টা 5 মিনিট 58 সেকেন্ডে টিকিট শেষ। স্টেশন ম্যানেজার অবশ্য বলছেন যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। টিকিট 16,000 আর সার্ভারে হিট 1.25 কোটির বেশি। 1 ঘন্টার মধ্যেই সব শেষ। ট্রেনের ঈদযাত্রার টিকিট কিনতে হিমশিম দশায় মানুষ। অন্যান্য দিনের মতো শনিবারেও এমন পরিস্থিতি দেখা গেছে। এদিকে বাস কাউন্টারে উল্টো চিত্র। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। ভিড় না থাকায় এই চিত্র দেখে বোঝার উপায় নেই চলছে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি, কারণ সবই চলছে অনলাইনে। স্টেশন ফাঁকা থাকলেও যুদ্ধটা চলছে ভার্চুয়াল জগতে। শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই বিক্রিবাট্টা সারা। রেলের পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 আর সার্ভারে হিট 1,27,00,000। আমি 14 তারিখ সকাল 8টায়ও ঢুকছি, আমি 25 তারিখও সকাল 8টায়ও ছিলাম, কিন্তু নাই। ঠিক 8টা বাজে ওরা টিকিটটা দিছে, 8টা 5 মিনিট 58 সেকেন্ডে টিকিট শেষ। স্টেশন ম্যানেজার অবশ্য বলছেন যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এই সিন্ডিকেটের সাথে রেলওয়ের কোনো সম্পৃক্ততা নাই বা কোনো নেই। এরা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যাত্রীদের প্রতারণা করার চেষ্টা করতেছে। কিন্তু যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা রেলের নির্দিষ্ট সার্ভার থেকে টিকিট ক্রয় করুন। বাসের টিকিট বিক্রিতে উল্টো চিত্র, ক্রেতাও নেই তাই হাকডাকও নেই। আমাদের এখনো ঈদের যাত্রী এখনো হয় নাই, আমাদের আরো 2-4 দিন পরে আমরা আশা করতেছি যে ঈদের যাত্রী পাবো। আমাদের যাত্রীর চাপ হয়েছে আপনার 20 তারিখের পরে। বাসের টিকিটের বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি রয়েছে কর্তৃপক্ষের, তবে প্রতিবারই এর তোয়াক্কা করেন না বাস মালিকরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।